নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে থাকছে ঝটপট বিকালের নাস্তা, মোচার চপ। তাহলে চলো পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থেকো। প্রথমে কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে যায়। এবার এটাকে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। আমরা বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার করে থাকি, আজকে যেমন করব মোচার চপ। এবার এই ছোট সাইজের কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করে পেস্ট করেও নিতে পারো। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের রোজার মাসে প্রায় ইফতার বাইরেতেই তৈরি করা হয়, বিভিন্ন আলুর চপ, পেঁয়াজু এইগুলা। তাই আজকে করব আমরা মোচার চপ। এবার সেই আলুর মধ্যে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভালো করে মেখে নেব। এভাবে মেখে ভাতের সঙ্গেও খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সেই ভাজা মশলা, ভাজা জিরে আর ভাজা ধনে গুঁড়ো, খানিকটা নুন। এভাবে মেখে রাখছি কিছুক্ষণ। এবার একটা আলাদা পাত্রে দুটো ডিম ভেঙে নেব, এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ভাজার সময় আমাদের কাজে লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং কর্নফ্লাওয়ার। এছাড়া সন্ধ্যার পর সময় পেলে আমাদের বাড়িতে বিভিন্ন জিনিসপত্র তৈরি হতো, যেমন বেগুনি, চটপটি, ছোলা, আরও অনেক খাবার দাবার। আমরা আসলে বাড়ির খাবারটাই বেশি পছন্দ করি। এবার নিয়ে এলাম আসল উপকরণ, সেদ্ধ করা মোচা। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লবণ, গরম মশলা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম শেপের করে তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। এবার আলুগুলোকে ভালো করে এরকম করে দিয়ে তার মধ্যে সেই মোচার চপের আকারে বানিয়ে নিয়েছিলাম, এটা ভেতরে ঢুকিয়ে আলুগুলো পুরোটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটাকে সেই ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে দুই পাশে মিশিয়ে এরকম সাইজ করে রেখে দিচ্ছি। তোমরা চাইলে গোল শেপেরও করে নিতে পারো, আর যদি বেশি মুচমুচে পছন্দ করো তাহলে দুবার কোট দেবে। এবার ভাজার পালা। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপর একে একে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। মোচাতে আছে প্রচুর পরিমাণ আয়রন, তাই খাবারটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। দুপাশ ভালো করে ভাজার জন্য মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে, বারবার নাড়িয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে আমাদের, তুলে নিচ্ছি একে একে। চপগুলো দেখতেও যেমন হয়েছিল, খেতেও তেমন মুচমুচে হয়েছে, ভেতরটা নরম। তাই তোমরাও তোমাদের ইচ্ছা মতো বাড়িতে বানিয়ে খেতে পারো মোচার চপ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।